তুই কোনো টেনশন করিস না বাবা। মা কিরে তুই এইখানে কি করিস? হ্যাঁ আজকে না আমার জমি জায়গা বুঝাই দেওয়ার কথা ছিল, আজকে না ও আইতে হইলো, এই জন্য আইলাম। তুই এসেছিস জমি নিতে? দেখছস আমার হাতের অবস্থা দেখছস? আমি তো চাইছিলাম তোর জমি জমা লেখা দিতে, কিন্তু কি করবো ক, কালকে ফ্যাক্টরিতে কাজ করার সময় একটা ভারী একটা ব্লেড পরে আমার সব কটা আঙ্গুল কাইটা গেছে। আসুন বাবা তো কইছিল তোরা কিছু জমি জমা দিতে, আমারও ইচ্ছা ছিল, আমাদের সবার ইচ্ছা ছিল দেওয়ার জন্য, কিন্তু আমার হাতের যে অবস্থা আমি কেমনে সিগনেচার করবো আর কেমনে টিপস হয়ে দিব, তুমি কিছু করবো কেন? আমি তো প্ল্যান করছি যে এই জায়গা সম্পত্তি যা আছে ওর কিছুটা বেশি আমার বউরে আমি চিকিৎসা করবো তোর ভাবি হাসপাতালে। ডাক্তার কইছে যে আজকে দিনের মতো টাকা পয়সা লাগবো, তা নাহলে অপারেশন করতে পারতেছে না, আমার একটা ব্যবস্থা করা লাগবে। কি আশ্চর্য বিষয়, আপনার দেখে কোনো কমন সেন্স নেই। আচ্ছা আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ডের হাত দুটোর কি অবস্থা। এই হাতের জন্য কত টাকা যে খরচ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, আপনি তো বুঝতে পারছেন না। দিনের পর দিন ওর ওষুধ, ওর জন্য ট্রিটমেন্ট করতে করতে আমরা কয়দিন পরে ফকির হয়ে যাব। আর আপনি কি না এসে বলছেন আপনার বউ অসুস্থ, আপনার বউকে ট্রিটমেন্ট করতে হবে, তার জন্য আপনার টাকার প্রয়োজন। এত টাকা আমরা দিতে পারবো না। আমার স্বামীকে নিয়ে কত টেনশনে আছি, সে এসেছে ওনার স্ত্রীকে কিভাবে বাঁচাবে সেই চিন্তা করছে। আমরা কোনো টাকা দিতে পারবো না, যান এখান থেকে। বুঝতে পেরেছি, তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে, তাই না? না বেরা দাঁড়ান বেগম সাহেবা। কিরে তুই এখানে কি করিস? তুই হলে বাড়ির চাকর, বাড়ির কাজকর্মে করবি, তুই আমাদের মাঝে কি করিস? যা এখান থেকে। কোথায় যাবো, কোথায় যাবো আমি বেগম সাহেবা? আজকে আমি চুপ করে থাকুম না তো? সারা বছর আপনি আমার চুপ করায় রাখছেন, এই মুখটারে বন্ধ করায় রাখছেন। চোখ দিয়ে দেখছি, কান দিয়া শুনছি, কিন্তু মুখ দিয়ে আমি বলতে পারি নাই। আজকে আমি কম, এই যে খালেক বাবাজি, ওর বাপটা ছিল মাটির মানুষ, এই খালেকরে দেখার জন্য আপনারা এই সংসারে আনছিল। যেই আপনার এই পোলা হয়েছে তখন খালেকের উপর নির্যাতন চালাইলেন, আপনার পোলার এই স্কুলে পাঠান। আমি খালেকরে নিয়ে স্কুলে যাইতে চাই, আপনি আমারে থামায় রাখছেন, তখন আমি কিচ্ছু বলি নাই। আমার এই খালেক বাবাজি বলদ, বুদ্ধি শুদ্ধি কম, সহজ সরল, ওই সুযোগটাই কিন্তু আপনি নিচ্ছেন বেগম সাহেবা। আজকে নাটক সাজাই দিয়েছেন, তাই না? আপনার ছেলের আঙ্গুল কেটে গেছে, আমি জানি, আমি সব দেখছি। নাটক করেন না, বুঝছেন? আল্লাহর আরশ কাইপা উঠবো ওর শরীর যদি ঠগান। আরে ওর বউ অসুস্থ, ওর বউ মৃত্যু সজ্জায় হাসপাতালে ছটফট করতেছে, আপনাকে কি এতটুকু দয়া মায়া হয় না? চুপ করেন চাচা, আপনি কাকু কি কইতেছেন? আপনি কাকু কি কইতেছেন? দেখেন না কি কইতেছেন না? অথচ বাপ যখন মরে গেছে তখন কয়ে গেছে আমার সম্পত্তির জন্য আমার বুঝাই দেয়, কতবার করে আইছি। আর ওর কইতেছে যে এই যে হাতের সমস্যা, যে হাত কেটে গেছে, আও দিতে পারবো না। আমি কতবার করে কইতেছি আমার বউটা অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা হইতে পারতেছি না। আচ্ছা এই সম্পত্তিটা হয়ে পারতেন, আজকে আমার কিছু টাকা দিতে কইলাম, তাও তখন কি শুরু করছে? ও খালেক বাবা, কাগজ কি কইতেছো? হ্যাঁ, আরে কাগজ কি কইতেছো? ওগো ভিতরে মনুষ্যত্ব নাই। তোমার কিচ্ছু লাগবো না আমি এই যে গরিব মানুষ, সারা জীবন তোমাকে বাড়ি আমি কাটছি, আমার একটু সম্পত্তি আছে, সেইটা বিক্রি করে আমি তোমার বউর চিকিৎসা করাবো। তবু এই যে এই নরপিশাচের কাছে আর তুমি হাতজন করো না, তুমি আমার সঙ্গে চলো। আর হ্যাঁ বেগম সাহেব, একটা কথা কয়ে যাই, আমি আপনাকে বাড়ির চাকর, আমি আল্লাহর কাছে 2 হাত তুলে আমি আজকে অভিশাপ দিয়ে যাই। আপনার এই পোলা নাটক সাজাইছেন না, আঙ্গুল কাটছে, আমি আল্লাহর কাছে কই আপনার এই পোলা যেন পঙ্গু হয়ে যায়, আমি অভিশাপ দিয়ে গেলাম। আসো বাবা, আসো। ছোট লোকের বাচ্চা, অভিশাপ দিয়ে গেলাম। এই তোর অভিশাপ আমার লাগবে নাকি? হ্যাঁ আচ্ছা যাই হোক, বাদ দাও, ওরা তো চলে গেছে, এবার তো ব্যান্ডেজটা খুলে ফেলো নাকি, আর নাটক করার কোনো দরকার নেই। কি ব্যাপার? অথই আমি হাতে কোনো বোধ পাইতেছি না। আরে কি হয়েছে? ওরা চলে গেছে, আর নাটক করার দরকার নেই, সোজা করো। আরে নাটক করতেছি না, আমি সত্যি কথা বলতেছি মা। আরে ও মা, আমার হাত কেমন জানি ব্যাকা হয়ে যেতেছে মা। থাক না মা, এখন আর আল্লাহ আল্লাহ ডেকে কি হবে? আল্লাহকে তো আগে ডাকা উচিত ছিল। আপনি শুধুমাত্র আপনার কারণেই আমি এই বাড়ির বউ হয়ে আমার ভাসুর তার বউয়ের সাথে এতদিন খারাপ ব্যবহার করে গিয়েছি। আমি নিজে আমার এই হাত দিয়ে তাদের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। শুধুমাত্র আপনার ছেলে আর আপনার কথা শুনে আমি ওদের সাথে এতদিন খারাপ আচরণ করে গিয়েছি। মা
আমার ভাসুর যে এখানে এসেছিল, ঠিকই তো, উনি ওনার সম্পত্তির দাবি নিয়ে এখানে এসেছিল। উনি তো পাওনাদার, উনি তো ওনার পাওনাটা পায়, এটা ওনার হক। কিন্তু আপনার ছেলে কি করলো? আপনাদের কারসাজিতে, আপনাদের নাটকে আপনার ছেলে হাত এইভাবে ব্যান্ডেজ করে তার সামনে এইভাবে প্রেজেন্ট হলো, যাতে ও সই না দিতে পারে। এই নাটকটা খুব সুন্দর করে আপনার ছেলে করলো, আর আপনাদের দেখা দেখি ঠিক সেই নাটকটা আমারও করতে হলো। আমি এবার বুঝতে পেরেছি, ওই চাচা যে বলে গেল না যে এই হাতের বিচার একদিন আল্লাহ করবে, আমার মনে হয় ঠিক আল্লাহ এই বিচারটা করে দিয়েছে। মা, আমার হাত ব্যথা হয়ে গেছে মা। যাই হোক, আমি তো আর এখন এইভাবে আমার জীবনটা নষ্ট করতে পারি না। আপনার এই পঙ্গু ছেলেকে নিয়ে তো আমি সারা জীবন সংসার করতে পারবো না, তাই না? যা হবার তা হয়ে গেছে। আপনি থাকুন আপনার ছেলেকে নিয়ে, সময় মতো আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না, সরি। অথই, অথই, অথই মা।